আপনি যদি বলতেন যে কর্মচারীদের মধ্যে বৈষম্য কোথায়? ধন্যবাদ শারমিন আপু, সঞ্চালক আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সিএনএন বাংলা টিভিকে আজকের এই টক শোতে আমার সাথে সংযুক্ত আছেন বাংলাদেশ সত্র বিষয়ের সম্মানিত সভাপতি জনাব রফিকুল আলম সহ আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে এই সিএন টিভির কর্তৃপক্ষ কর্মচারীদের পক্ষে দু চারটি কথা বলার জন্য এখানে আমরা সংযুক্ত হয়েছি, এই জন্য তাকেও ধন্যবাদ জানাচ্ছি। বিষয়টি হলো যে কর্মচারীদের বৈষম্যটা কোথায়। আসলে যুগে যুগে কর্মচারীদের বৈষম্য কিন্তু ঘটেই যাচ্ছে। সে 1973 সাল থেকে শুরু করে 2015 সাল পর্যন্ত আমরা যদি লক্ষ্য করি, 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের একটা বৈষম্য তখন থেকেই রয়ে গিয়েছে, যা ইতিমধ্যে অনেকগুলো পে কমিশন পে স্কেল গঠিত হয়েছে, কিন্তু সেখানে মূলত সবসময় দেখেছি যে নিম্ন গ্রেডের 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা বরাবরই বৈষম্যের শিকার হয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা বর্তমান সরকার, আমরা কর্মচারীরা যখন সহযোদ্ধা রফিক ভাই বলেছেন যে আমরা কিন্তু সারা বাংলাদেশে 2019 সাল থেকে বিভিন্ন জেলা, উপজেলা এবং বিভাগীয় পর্যায়ে সভা সমাবেশ, মানববন্ধন, স্মারকলিপি এমন কিছু নাই যে আমরা করি নাই। কারণ সরকারি কর্মচারীদের 2020 সালে একটা পে স্কেল হওয়ার কথা থাকলেও সেটা 2015 সালের পে স্কেলের মাধ্যমে সেটাকে বিলুপ্ত করে দেয়, যে আর কোনো পে স্কেল হবে না। তো এর পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে একজন কর্মচারীর যে 10টি বছর পেরিয়ে গেছে, 11টি বছর পেরিয়ে গেছে, তাদের যে শেষ ধাপটা থাকে বেতন গ্রেডের, কারো দেখা যাচ্ছে 3-4 বছর আগেই তাদের ধাপ শেষ হয়ে গেছে, পরবর্তীতে তাদের ধাপই নাই, তারা বেতনই পাচ্ছে না। সেক্ষেত্রে আমি এখানে একটা বৈষম্য। আরেকটি বৈষম্য হলো যে দেখেন, একজন 20 গ্রেডের কর্মচারীকে 2013 সালের বাজার মূল্যের নির্ণয় করে আপনার 15 সালের যে আপনার বেতন নির্ধারণ করা হয়েছিল 8,250 টাকা একটা 20 গ্রেডের কর্মচারীর। আর আমি তুলনা করছি না আমাদের সম্মানিত সচিব বা সিনিয়র সচিব যারা, এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে। যদিও বলি আমরা 20 গ্রেড, আসলে কিন্তু 20 গ্রেড না, এখানে আরও 2টি গ্রেড বেড়েছে। সেক্ষেত্রে সিনিয়র সচিব বা মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব এরকম নামে তাদের আলাদা একটা স্কেল দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমি বলবো যে 20 গ্রেডের একজন কর্মচারীর 8,250 টাকা, কিন্তু প্রথম গ্রেডের একজন কর্মচারীর 78,000 টাকা। এখন আমি যদি বলি 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের পার্থক্য হলো 4200 সামথিং উপরে, আর প্রথম থেকে 10ম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের বেতনের পার্থক্য 63,000-এর উপরে প্রায়। তাহলে কোথায় 4200 আর কোথায় 4300? আমি আরেকটি বিষয় আপনাকে এবং দেশবাসী এবং যারা দেখছেন সবার উদ্দেশ্যেই বলি যে আমার 8,250 টাকার একজন 20 গ্রেডের কর্মচারীর পরবর্তী ধাপ কিন্তু 8,500 টাকা। তাহলে এখানে ডিফারেন্স হলো 250 টাকা পার্থক্য। আর একজন 10ম গ্রেডের প্রারম্ভিক 16,000, 9ম গ্রেডের যে বেতন সেটা হলো 22,000। তাহলে এখানে আপনার 6,000 পার্থক্য। আর একজন নিম্ন শ্রেণীর গ্রেডের 20তম গ্রেডের পার্থক্য 250 টাকা, আর তাদের পার্থক্য 6,000। এই যে বৈষম্য, এটা যুগ যুগ ধরে হয়ে আসতেছে, যার কারণে এই সরকারের কাছে আমাদের যে প্রত্যাশা, এই নির্বাচিত বৈষম্য মুক্ত করার জন্য যে সরকার গঠিত হয়েছে, ডক্টর ইউনূস মহোদয় স্যার যিনি চৌকস একটা টিম বর্তমানে দেশ চালাচ্ছেন। আমরা যে আন্দোলন সংগ্রাম বা মানববন্ধন করেছিলাম, সরকারের একটা চাপ ছিল, আমাদের দাবিও ছিল একটা পে কমিশন। সে কারণে বর্তমান সরকার চিন্তাভাবনা করে একটা পে কমিশন গঠন করেছেন। ইতিমধ্যে পে কমিশন কিন্তু তাদের অনলাইন জরিপের কাজ শেষ করেছেন, এবং আমাদের যারা সংগঠন, অ্যাসোসিয়েশন, সমিতি, তাদের সাথে ইতিপূর্বে কিন্তু এ যাবৎ যতগুলো পে কমিশন গঠিত হয়েছে, কোনো কর্মচারী প্রতিনিধি বা নেতৃত্বের কোনো মতামত নেওয়া হয় নাই কোনোদিন। এবারই প্রথম যে কর্মচারীদের মতামতের প্রতি তারা শ্রদ্ধা জানিয়ে তারা পে কমিশনে ডেকেছিল। আমিও গিয়েছিলাম, রফিক ভাই গিয়েছিল 17-20 থেকে, আমি গিয়েছিলাম বাংলাদেশ 3য় শ্রেণী এবং বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের পক্ষ থেকে। সেখানে
বর্তমান যিনি চেয়ারম্যান অত্যন্ত প্রজ্ঞা এবং তার চৌকুশ টিম, তিনি খুবই ভালো আন্তরিক এবং তিনি চেষ্টা করছেন কর্মচারীদের জন্য যে বৈষম্যগুলো আমাদের কাছে মতামত নিয়েছেন যে আসলে আমাদের বৈষম্যগুলো কোথায়, সেগুলো নিরসন করে তারা কিন্তু একটা পে কমিশন গঠন করে এবং পে কমিশনের একটা চূড়ান্ত রিপোর্ট তারা সরকারের কাছে দিবে। সরকার আবার এই রিপোর্টের অনুযায়ী পে স্কেলটি বাস্তবায়ন করবে। এই যে বৈষম্যগুলো তুলে ধরেছে এটা কিন্তু দীর্ঘদিনের একদিন দুদিনের নয়, এটা দীর্ঘদিনের পুঁজিভূত যে বৈষম্য, এটা চায় যে সরকারি যে এমন গ্রেড, এত গ্রেড হওয়ার দরকার নাই। আপনি দেখেন 20তম গ্রেডের 250, তারপরের গ্রেড 8,500, তারপরের গ্রেড 8,750, এরকমভাবে। তো এই গ্রেডগুলোকে একীভূত করে আপনার যদি 10 গ্রেড সব মিলে 1 থেকে 10 গ্রেডের থেকে 5টা গ্রেড কমিয়ে দিল, আর 11 থেকে 20 গ্রেডের 5টি গ্রেড কমিয়ে দিল, তাহলে 10টি গ্রেড বা 12টি গ্রেডও যদি হয়, তাহলে দেখা যাচ্ছে কর্মচারীদের যে দীর্ঘ একটা বৈষম্য, এই বৈষম্যটা কমবে বলে আমি প্রত্যাশা করছি। আচ্ছা, মানে বর্তমানে কত বেতন ভাতাদি হলে বৈষম্য কমবে বলে মনে করেন আপনি? আচ্ছা, বেতন ভাতাদির বিষয়ে আমরা বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে তারা একটা সর্বনিম্ন একটা অনুপাতে তারা দিয়েছেন। তো আমি বলতে চাচ্ছি যেটা, যে বর্তমান পে কমিশনের উদ্দেশ্যে বা আমাদের সরকারের যারা নীতি নির্ধারণ, বৈষম্য কমাইতে হলে 1:4 অনুপাতে সর্বনিম্ন বর্তমান আমার রফিকুল আলম ভাই বলেছেন যে বর্তমান বাজার দর, আপনি আজ থেকে 2015 সালে একটা হুইল সাবান কাপড় কাচার সেটার দাম ছিল 12 টাকা থেকে 14 টাকা, কিন্তু বর্তমান সময়ে এসে এই দামটি কিন্তু 38 টাকা হয়েছে। আবার আপনার যে কোনো চাউল ওই সময় ছিল 30-40 টাকা, এই চাউলটা কিন্তু এখন 85 টাকা করে টাকা কেজি হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমাদের যারা কর্মচারী আছে তারা খুবই মানবেতর জীবনযাপন করছে। সেদিক বিবেচনা করে এবং যেহেতু 15 পে কমিশনে বলা হয়েছিল যে 6 সদস্য পরিবারের একটা মাসিক একটা যে বিবরণী, সেই বিবরণী তাদের কাছে আমার প্রশ্ন, একজন জেলখানার কয়েদি তার একটা কিন্তু প্রতিদিন 178 টাকা বা 75 টাকার হিসাবে তার কিন্তু একটি খাবার দেওয়া হচ্ছে। তাহলে তার 6 সদস্য পরিবারের হিসাব করলেও কিন্তু আপনার মাসে তার পিছিয়ে কিন্তু একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট, 6 সদস্য ধরে যদি হিসাব করা হয় তাহলে 27-28 হাজার টাকার মতো যাচ্ছে। সেক্ষেত্রে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে আমাদের যেহেতু সরকার বাহাদুর, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমাদের দেশের যেমন হলো, দেশের প্রতি আমাদের যেমন দায়িত্ব আছে, ঠিক তেমনিভাবে আমাদের সামাজিকতা বজায় রাখা এবং পরিবার পরিজনদের নিয়ে উঠা বসা। সেক্ষেত্রে আমাদের যে 8,250 টাকা দিয়ে কোনোভাবেই চলা সম্ভব না। সেক্ষেত্রে আমাদের যে বৈষম্যগুলো 1:4 অনুপাতে কমপক্ষে জীবন ধারণের জন্য আমার সকল ব্যয়, মানে সংসার চালানোর জন্য 6 সদস্যের কমপক্ষে 35,000 টাকা বেতন হওয়া উচিত। আমি এটা কেন হওয়া উচিত আমি বলি, পার্শ্ববর্তী যে এশিয়া মহাদেশের যে দেশগুলো আছে, উগান্ডা, শ্রীলঙ্কা, পাকিস্তান, এইদিকে যদি লক্ষ্য করেন, থাইল্যান্ড, তারপর আপনার হলো মায়ানমার, যে এশিয়া মহাদেশগুলো, আমাদের বাংলাদেশ থেকে অনেক বেতন তাদের বেশি এবং দ্রব্যমূল্যের দাম তুলনামূলক ইন্ডিয়াতে অনেক কম। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইন্ডিয়াতে কিন্তু বর্তমান 18,000 রুপি একজন কর্মচারীর বেতন, বাংলাদেশি টাকা কিন্তু 27-28 হাজার টাকার মতো, অথচ আমাদের একজন কর্মচারীর বর্তমানে 8,250 টাকা। এখন বিষয় হলো যে বর্তমান সরকার বলছেন যে বিভিন্ন দেশের সাথে সমন্বয় করে পার্শ্ববর্তী দেশ, আমরা পেপার পত্রিকার মাধ্যমে জেনেছি, আমাদের পে কমিশনের চেয়ারম্যান এবং উপদেষ্টারা মন্তব্য করেছেন যে আমরা পার্শ্ববর্তী দেশের সাথে সমন্বয় করে একটা বেতন কাঠামো নির্ধারণ করব। আপনাকে একটু জানিয়ে রাখি এবং আমাদের কর্মচারী ভাইদেরকে জানিয়ে রাখি যে বর্তমানে 8ম পে কমিশন গঠন করতে যাচ্ছে ইন্ডিয়া সরকার। সেখানে কিন্তু তাদের একটা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বিভিন্নই আছে, সেখানে কিন্তু তাদের এখন যে সর্বনিম্ন একটা এনডিটিভিতে একটা জরিপে বা একটা মতামতে দিয়েছিলেন, সেখানে কিন্তু 30 থেকে 35,000 টাকা তাদের রুপি বেতন নির্ধারণ করার জন্য একটা খবর শোনা যাচ্ছে। সেক্ষেত্রে মনে করি যে বাংলাদেশ এবং ইন্ডিয়া এবং পাশাপাশি দেশ অনুযায়ী আমাদের যে রেশিওটা, বৈষম্যগুলো তাদের সাথে সমন্বয় করে কমপক্ষে আমাদের যে দাবিটা কিন্তু যৌক্তিক 35,000 টাকা। এবং সর্বোচ্চ আমার কথা হলো যে প্রথম শ্রেণীর কর্মকর্তা তারা আসলে দেশের প্রজ্ঞা, তারা দেশের সূর্য সন্তান, তাদের মেধার সাথে আমাদের
এটা পার্থক্য থাকবেই, কিন্তু সেক্ষেত্রে তাদেরকে সম্মানজনক একটা স্যালারি দিতে হবে। কারণ বর্তমানে বাংলাদেশের অনেক মেধাবী সন্তানরা কিন্তু বিদেশে চলে যাচ্ছেন, তাদেরকে মেধার মূল্যায়ন এবং তার যে অনারিয়াম, সে অনারিয়াম অনুযায়ী তার কিন্তু বেতন হচ্ছে না সেভাবে। সেখানে এটাও সরকারকে ভাবতে হবে যে আমাদের মেধার মূল্যায়ন করতে হলে তাদেরকেও একটা মানসম্মত বেতন স্কেল দিতে হবে। সেক্ষেত্রে তাদের জন্য আমরা সর্বোচ্চ 1,40,000 টাকা দাবি করেছি।